আসসালামু আলাইকুম। ইউনো টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটি 14 ইঞ্চি এলজি টেলিভিশন নিয়ে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর যে টেলিভিশনে রয়েছে একটি চাইনিজ কম্বো বোর্ড। তো এটার সমস্যা, প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে ইউএসডি ক্যাপের অবস্থা একদম খারাপ হয়ে আছে। এটি রিনিউ করতে হবে। এবং এটি যেহেতু চাইনিজ কম্বো বোর্ড, সেহেতু এখানে একটি কেএল অয় লাগানো রয়েছে, মানে এর পাওয়ার সাপ্লাই নষ্ট ছিল। তো এর আগে কোনো ভাই এখানে সুইচিং যে ট্রানজিস্টর রয়েছে সেটি বাদে এখানে একটি 180 ওয়াটের কেএল অয় লাগিয়ে রেখেছে। তারপর এই পাওয়ার সাপ্লাইটি রিপেয়ার করা হয়েছে। আর এখানে ফিউজ যেটা আছে সে ফিউজটি কেটে গিয়েছে। আর কেএল অয় এখানে দেখুন, এখানে একটি রেজিস্টারও পুড়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। তো প্রথমে ফিউজ নষ্ট হয়েছে, তারপর কেএল অয় নষ্ট হয়েছে। তো এই সকল কিছু নষ্ট হবার কারণ সহজেই অধিকাংশ কারণ হয় যে সেকেন্ডারিতে কোনোভাবে যদি শর্ট সার্কিট থাকে, কোনো কিছু যদি শর্ট হয়ে থাকে, সেটা হতে পারে ফ্লাইব্যাক ট্রান্সফরমার বা হরিজন্টাল আউটপুট ট্রানজিস্টর বা আরও অন্যান্য কিছু যদি শর্ট সার্কিট হয়ে থাকে, তবেই প্রাইমারি সাইডের কেএল অয় এবং ফিউজ নষ্ট হয়ে যাবে বা উড়ে যাবে। তো এটি হয়েছে। তো কেএল অয় নতুন এবং ফিউজ নতুন লাগানোর আগে প্রথমে আমরা চেক করে দেখব যে সেকেন্ডারি সাইডের কোন সেকশন শর্ট। আমার কাছে নতুন কেএল অয় আছে, ফিউজ আছে, এগুলো লাগানোর প্রথমে আমি চেক করে নেব সেকেন্ডারি সাইডে কোনো শর্ট সার্কিট রয়েছে কিনা। আমি এবার মাল্টিমিটারটিকে কন্টিনিউটি মোডে রেখে দিয়েছি এবং এই সার্কিটের এবার ট্রান্সফরমারের অপর পাশে বা সেকেন্ডারি সাইডে যে 4টি ডায়োড থাকে, যে 4টি ডায়োডে 4 ধরনের ভোল্টেজ চলে যায় এবং সার্কিটের চারিদিকে ছড়িয়ে যায়। তো সেই ডায়োডের আউটপুটে চেক করব যে কোনো ডায়োড শর্ট রয়েছে কিনা। তারপর আমি বাকিগুলো চেক করব। এটি হচ্ছে প্রথম ডায়োড, এটি থেকে শুরু, এবং বাকি যে সকল 4টি ডায়োড রয়েছে এখানে। তো প্রথম যেটি ডায়োড সেটি হচ্ছে 110 ভোল্টের, যেটা সোজাসুজি চলে গেল একদম ইএসটি ফ্লাইব্যাকে। তো প্রথম পিন আমি গ্রাউন্ডে ধরলাম এবং দ্বিতীয় পিন ডায়োডের পজিটিভে ধরলাম। তো দেখুন এখানে শর্ট শো করছে, 20 ওহমস মতো শো করছে। তো এটি শর্ট হয়ে গেছে প্রথম ডায়োডেই, 110 ভোল্টের যে ডায়োড। এটা সোজা এখান দিয়ে এই রেজিস্টার হয়ে সোজা ইএসটি ফ্লাইব্যাকে চলে গিয়েছে। তো এই ডায়োডটি আমি শর্ট পেয়েছি। আর এটি শর্ট হবার কারণ হতে পারে যে যদি ফ্লাইব্যাক নষ্ট থাকে তবে এই ডায়োডটি নষ্ট হয়েছে এবং এই নষ্ট ডায়োডের ফলে প্রাইমারিতে প্রেসার পড়েছে এবং কেএল অয় এবং ফিউজ নষ্ট হয়ে গিয়েছে। এরকম অনেক রকমই সমস্যা আসে টিভিতে। এরপর বাকি ডায়োডগুলো আমি চেক করব যে বাকিগুলো ঠিক আছে কিনা। তো এটাতে কোনো শর্ট নেই, এটাতেও কোনো শর্ট নেই, এটাতেও কোনো শর্ট নেই। এবার আমি ডায়োড মোডে দিয়ে এর ওহমসগুলো চেক করব। এটা দেখুন শুধু 32 শো করছে, এখানে 0.490 শো করছে, এটি 496 এবং এটি 495। ভালো ডায়োড সবসময় এরকম মান শো করবে, 490 এরকম যেরকম শো করলো তিনটিতেই। তো এবার আমি যেহেতু প্রবলেম পেয়েছি সেহেতু এবার ফিউজ লাগাবো, কেএল অয় লাগাবো এবং এখানে যে ডায়োড রয়েছে 110 ভোল্টের ডায়োড, এটিকে চেঞ্জ করে নতুন একটি ডায়োড লাগিয়ে দেব। এই তিনটা জিনিস লাগানোর পর আমি টিভিটিকে অন করে দেখব যে আসলে কোনো সমস্যা আছে কিনা। আর তো দেখুন আমি কেএল অয় লাগিয়ে দিয়েছি এবং এখানে যে নতুন ফিউজ আছে সেটিও লাগিয়ে দিয়েছি এখানে। আর দেখতে পাচ্ছেন আমি সার্কিটে 110 ভোল্টের যে ডায়োড রয়েছে সেটিও লাগিয়ে দিয়েছি। এবার আমি টেলিভিশনটিকে অন করব 300 ওয়াট দিয়ে। এখানে 300 ওয়াট সিরিজ লাইন দেওয়া আছে, 300 ওয়াট দিয়ে অন করব। অন করার পর দেখব যে কোনো সমস্যা আছে কিনা। তো টিভিটি আমি অন করার সময় দেখতে পেলাম যে এখানে ফ্লাইব্যাক প্রচুর শব্দ করছে এবং আমি ইন্ডিকেটর লাইনটি দেওয়ার পর দেখছি যে
ইন্ডিকেটর জ্বলছে কিন্তু এখনও স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না, আর ফ্লাইব্যাক অনেক শব্দ করছে। আর আরেকটি যেটি ডায়োড চেঞ্জ করলাম সেই ডায়োডটি অনেক গরম হচ্ছে, অতিরিক্ত হিট হচ্ছে। তো ডায়োডটি অতিরিক্ত হিট হওয়ার কারণও হতে পারে যে এর ফ্লাইব্যাক ট্রান্সফরমার নষ্ট। তো এবার আমি ফ্লাইব্যাক ট্রান্সফরমার চেঞ্জ করে দেবো। আমি নতুন ফ্লাইব্যাক লাগিয়ে দিয়েছি, এর ট্রান্সফরমার মডেল হচ্ছে T1010A। তো আমি নতুন ফ্লাইব্যাক লাগিয়ে দিয়েছি এবং যেহেতু ডায়োডটি ওভারহিট হচ্ছিল সেহেতু ওই ডায়োডটিও শর্ট হয়ে গেছে। তো আমি এর জায়গায় আরেকটি নতুন ডায়োড লাগিয়ে দিয়েছি। এবার আমি টিভিটিকে অন করার চেষ্টা করব। তো টিভিটি আমি বুঝতে পারছি অন হয়ে গিয়েছে। এখানে আমি আপনাদের ফিলামেন্টটিকে দেখানোর চেষ্টা করছি, আশা করা যায় ক্যামেরাতে মোটামুটিভাবে ধরা পড়ছে, কারণ টিভি অন হলে বোঝা যায়। আমি ডিসির জ্যাকটিকে লাগিয়ে দিচ্ছি কেবল কানেকশন, এবং এরপর আমি বাইরের দিক থেকে দেখাচ্ছি। দেখুন এই টিভিটি পিকচার চলে এসছে, এখানে ছবি চলতে শুরু করে দিয়েছে এবং স্পিকারে যখন দিচ্ছি তখন আমি সাউন্ডও শুনতে পারছি, মানে টিভিটি সম্পূর্ণভাবে ঠিক আছে। আমি KLO এর যে ভোল্টেজ ছিল সেটি অ্যাডজাস্ট করে নিয়েছি, আমি সেটি দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আমি এখন বাকি ভোল্টেজগুলো আমি চেক করে দেখাবো যে ঠিক আছে কিনা, যে সেকশনে যে সকল ভোল্টেজগুলো থাকা দরকার সেগুলো আছে কিনা। আমি মিটারকে ডিসি রেঞ্জে রেখে দিয়েছি এবং ডিসি ভোল্টগুলো চেক করব। তো প্রথমে আমি গ্রাউন্ডকে কমন করে আমি প্রথমে 110 ভোল্ট চেক করছি। এখানে দেখুন 109 ভোল্ট শো করছে, মানে ঠিক আছে EST সাপ্লাইয়ের ভোল্ট। এখানে 15 ভোল্ট, এটি অডিও সাপ্লাইতে গেছে। এটি 12 ভোল্ট যেটি মেন আইসিতে চলে গেছে, এবং এটা 26 ভোল্ট যেটি ভার্টিক্যাল আইসিতে গিয়েছে। তো ভোল্টেজগুলো ঠিক আছে। এবার আমি কালার ভোল্টেজ মাপবো যে এখানে কালার ভোল্টেজ ঠিক আছে কিনা। এখানে দেখুন 185 ভোল্ট আসছে, মানে কালার ভোল্টেজও ঠিক আছে। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।